আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হুসাইন মেজবা। আজকে আমি আমাদের ডেভেলপ করা একটা প্লাগইন সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং প্লাগইনটা আশা করছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা ডেভেলপার রয়েছেন, তাদের জন্য আশা করছি প্লাগইনটা অনেক বেশি হেল্পফুল হবে। এবং প্লাগইনটার উদ্দেশ্য, ফিচার্স এবং আপনি কিভাবে উপকৃত হবেন সকল বিষয় নিয়ে আলোচনা করব। ১ম এই আমি একটা কাজ করছি। আমাদের যে প্লাগইনটা রয়েছে সেটার ডেমোটা বা আসলে সেটার ফিচারগুলো বলার আগে আমি একটা জিনিস একটু কম্পেয়ার করব। আমি সরাসরি চলে যাচ্ছি ঘরেরবাজার.com ওয়েবসাইটে। সো আপনারা আশা করছি সবাই ঘরেরবাজার.com কে চিনেন। সো আমি আসলে প্রমোশনাল কিছু না। এখানে ঘরেরবাজার.com এ আসার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্লাগইনের সাথে একটু ব্যাপার আপনাদেরকে দেখাবো যে আসলে মিলটা কোথায় বা আসলে কম্প্যারিজনটা আপনি কিভাবে করবেন। সো ঘরেরবাজার.com ওয়েবসাইটটা কিন্তু আপনারা আশা করি জানেন যে এটা Shopify দিয়ে ডেভেলপ করা। WordPress ওয়েবসাইটে Shopify এর মতো একটা ফিচারস আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি। যদিও আসলে আমি ডেভেলপ করতে গিয়ে অনেকের সাথে কথা বললাম, আলোচনা করলাম। তখন দেখলাম যে এটার অল্টারনেটিভ সলিউশন WordPress ও রয়েছে, বাট সেটা পাবলিকলি সেভাবে কোথাও এভেইলেবল নেই। এবং আমি কিছু ওয়েবসাইটে সাজেশনও পেয়েছি, সেসব ওয়েবসাইটে ইউজ করা আছে। তবে আমার কাছে আ মনে হয়েছে যে আমাদের প্লাগইনটা আপনার জন্য একটা বেস্ট ডিল হবে। সো আমি আসলে কথা বেশি না বাড়িয়ে আমি সরাসরি যে ব্যাপারগুলো দেখাতে চাচ্ছি সেই ব্যাপারগুলোকে সরাসরি চলে আসি। সো আমি সাপোজ ঘরের বাজার যেকোনো একটি প্রোডাক্ট আমি ওপেন করে নিলাম এবং আমি যদি আসলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন এখানে প্রেস করি, সেক্ষেত্রে আমাকে একটা পপআপ দেখাচ্ছে। দেখুন অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো পেজেসে নিয়ে যাচ্ছে না আমাকে। সরাসরি পপআপ দেখিয়ে এখানেই আমি নাম, নাম্বার, ফোন অ্যাড্রেস এবং শিপিং মেথড, কুপন কোড এবং প্রোডাক্টের ডিটেইলস গুলো দেখাচ্ছে। এবং আমি সরাসরি আমার ডিটেইলস গুলো ফিল আপ করে আমি এখান থেকে ক্লিক করলে পেমেন্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে। সো ক্যাশ অন ডেলিভারি হোক আর যদি অনলাইনে পেমেন্ট করতে হয় তাহলে পে অনলাইন নামে একটা অপশন রয়েছে। তো এই তো ছিল ঘরেরবাজার.com এর চেকআউট সিস্টেমটা সেটা। সো এখান থেকে আমরা একটু বের হয়ে এখন সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসি। এখন আমরা আমাদের প্লাগইনটা একটু দেখাই। সো আমাদের প্লাগইনটা আপনি বর্তমানে আমরা নিজেরাই ইউজ করতেছি। সো আপনি চাইলে nextdigitalbd.shop ওয়েবসাইটে এসে আপনি নিজেও আসলে ডেমোটা চেক করতে পারবেন। সো প্লাগইনটা আমি আগে দেখাই। প্লাগইনটা আপনারা ১ম এই চলে আসবেন, দেখবেন রিসেন্টলি অ্যাডেড নামে যে সেকশনটা রয়েছে সেখানে ১ম এই আমরা লাস্ট আপডেট করেছি পপআপ চেকআউট ফর WooCommerce। সো এই প্লাগইনটা আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং চাইলে আসলে পারচেজ করে নিতে পারেন। এবং আপনি এক্সপ্লোর করতে চাইলে সরাসরি ওয়েবসাইট থেকে এক্সপ্লোর করতে পারবেন। প্লাগইনস এর ভিতরে যাব। তো প্লাগইনস এর ভিতরে যাওয়ার আগে একটু বলে দেই। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটাতে বাই নাও বাটন রয়েছে। সো এই প্রত্যেকটা আ আ শপ পেজ বা হচ্ছে প্রোডাক্ট পেজে আপনি বাই নাও বাটন সেট করতে পারবেন। যেটা আমরা ইতিমধ্যে কিন্তু অনেকে আছি যারা আলাদা একটা প্লাগইনস ইউজ করে আমরা সেগুলা সেট করতাম বাই নাও, অর্থাৎ ডিরেক্ট যে চেকআউট যেটা। তো ডিরেক্ট চেকআউট এখন থেকে আপনি চাইলে পপআপ এর মাধ্যমে করতে পারবেন। সো এ কারণে আমাদের প্লাগইনটা ডেভেলপ করা। তো আমরা যে কাজটি করছি আমি প্লাগইনটা আমি ওপেন করছি এবং প্লাগইনটা ওপেন করলে দেখতে পাচ্ছেন যে প্লাগইনের প্রাইস একদম রিজনেবল আমরা রেখেছি। যাতে আসলে আপনাদের যাদের প্রয়োজন তারা সবাই এটাকে পারচেজ করতে পারেন বা এটাকে আপনি ইউজ করতে পারেন। আ এরপরে প্লাগইনস এর যে ফিচারস গুলো আছে এগুলা সবকিছু আমরা এখানে উল্লেখ করেছি। আপনি চাইলে লং ডেসক্রিপশন ও পড়তে পারেন। সো মূলত হচ্ছে এক ক্লিকে আপনার কার্ট এবং হচ্ছে চেকআউটটা একদম ইজি করা কাস্টমারের জন্য, যাতে কাস্টমারের ইউজার এক্সপেরিয়েন্সটা বাড়ে এবং হচ্ছে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়ে। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট যদি একটু স্লো হয় সেক্ষেত্রে আ কাস্টমার ক্লিক করে বাই নাও তে, কিন্তু লোডিং নিতে অনেক সময় চলে যায়। এ কারণে কিন্তু কাস্টমার পরবর্তীতে পারচেজ করে না বা হচ্ছে গিয়ে বিরক্ত হয়ে চলে যায়। সো এই ব্যাপারগুলোকে আরো একটু ইজি করার জন্য, মানে কাস্টমারের ধাপগুলাকে, পারচেজ করার ধাপগুলাকে কমানোর জন্য মূলত পপআপ চেকআউট সিস্টেমটা আমাদের ডেভেলপ করা। এবং এটা আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাই নাও অপশন রয়েছে। এটা প্রোডাক্ট পেজে আপনি বাই নাও অপশনটা দেখতে পারবেন এবং বাই নাও যে লেখাটা রয়েছে এটাও কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে সেটিংস থেকে। তো আমি এগুলো দেখাবো। তো ১ম এ আসলে ডেমোটা দেখাই। আমি বাই নাও অপশনে ক্লিক করছি। বাই নাও অপশনে ক্লিক করলে দেখতে পারবেন একটা পপআপ চলে আসছে এবং পপআপটা ১ সেকেন্ড লোডিং নেবে। ১ সেকেন্ড লোডিং নেওয়ার পরে আপনি প্রোডাক্টের ডিটেইলস সবকিছু এখানে চলে আসবে। প্রোডাক্টের ইমেজ, কোয়ান্টিটি, টোটাল এগুলা এখান থেকে পরিবর্তন করা যাবে। আপনি চাইলে কোয়ান্টিটি পরিবর্তন করতে পারবেন। এখানে কুপন থাকলে কুপন আ চে সেট করা যাবে এবং বিলিং ডিটেইলস দেখতে পাচ্ছেন। এখানে যদিও নাম, মোবাইল নাম্বার, ইমেইল দেওয়া আছে। এটা হচ্ছে আপনাদের WordPress এর ডিফল্ট যে বিলিং সেটিংসটা রয়েছে আপনি সেখান থেকে এটা কাস্টমাইজ করবেন। তাহলে এখানে অটোমেটিক্যালি সেটাই দেখাবে। আপনি যেভাবে যা চাচ্ছেন। আপনি যদি নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল অনেক সময় দরকার হয় না। কারণ আমাদের দেশে কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আমরা ইমেইলটা প্রয়োজন না। আমরা নাম্বারটা নেই এবং হচ্ছে ঠিকানা নেই। সো সেই সকলগুলো আপনি WordPress এর ডিফল্ট যে চেকআউট আছে সেখান থেকে আপনি পরিবর্তন করবেন বা কাস্টমাইজ করে নিবেন।
এরপরে আমার অর্ডার সেকশনে দেখতে পাচ্ছেন ইওর অর্ডার, এখানে প্রোডাক্টের ডিটেইলস দেখাচ্ছে সম্পূর্ণ এবং হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দেখাচ্ছে এবং টোটাল প্রাইস এখানে দেখাচ্ছে। আর এরপরে গেটওয়ে আ দেখাবে আপনার কোন, কোন ওয়েতে পেমেন্ট করা যাবে। আপনি যদি চান আপনার ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সেট করবেন, তো ক্যাশ অন ডেলিভারি এখানে দেখাবে। আর এখানে আমাদের নিজস্ব যে অনলাইন অটো পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটা এখানে দেখাচ্ছে নেক্সট পে গেটওয়ে। সো আমি আপনাদের পুরো ব্যাপারটা দেখাবো। যারা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবেন সেক্ষেত্রেও আপনার কোন অপশনগুলো আপনি শো করাবেন বা কিভাবে শো হবে সেগুলো আমি দেখাবো। এবং এটা দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এটা সিম্পল। আপনারা এখানে ক্লিক করলে এখন এটা চেকআউটে চলে যাবে বা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু অনলাইন পেমেন্ট করলে এটা কিন্তু পারচেজ হয়ে যাবে। সো আপনি কিভাবে পারচেজ করবেন আশা করি বুঝতে পারছেন। সো আপনারা জাস্ট প্লাগইনটাকে এখানে কাট করবেন এবং কাট করে আপনার নাম, নাম্বার এবং ইমেইলটা দিয়ে আপনি সরাসরি ডিরেক্ট এখান থেকে পেমেন্ট করে পারচেজ করে ফেলতে পারবেন। পেমেন্ট করলে আপনি যে মেইলটা এখানে প্রোভাইড করবেন সেই মেইলে অটোমেটিক্যালি প্লাগইনটা ডাউনলোড লিংক চলে যাবে। সো আপনি কিভাবে পারচেজ করবেন এটা তো বললাম এবং প্লাগইনটা কিভাবে কাজ করছে এটাও দেখালাম। এখন আরো একটা ব্যাপার দেখাই। এখন ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে আসলে প্লাগইনটা কাজ করবে বা প্লাগইনটার যে ফিচার গুলো আপনি কিভাবে দেখবেন সেগুলো আমি একটু দেখাই। তো ১ম এ আমি একটু ২ টা ফিজিক্যাল প্রোডাক্ট আমি এড করে নিচ্ছি। ওকে, আমি মূলত হচ্ছে ২ টা প্রোডাক্ট এড করেছি। একটা মানে ২ টাই হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের যে সিস্টেম গুলা ছিল সেভাবে আসলে এড করা হয়েছে। আপনারা যেভাবে আসলে ফিজিক্যাল প্রোডাক্ট সেট করবেন দেখতে পাচ্ছেন টেস্ট প্রোডাক্ট, এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর এটা হচ্ছে গিয়ে আপনার এটাও ফিজিক্যাল প্রোডাক্ট বাট এটা হচ্ছে আপনার ভেরিয়েশন টাইপের ফিজিক্যাল প্রোডাক্ট। আমাকে কয়েকজন আসলে প্লাগইন সাজেস্ট করেছেন বা প্লাগইন দেখিয়েছেন যে তাদের এরকম পরিচিত কিছু ওয়েবসাইটে আমাকে প্লাগইন গুলো দেখিয়েছেন বা ফিচার্স গুলো দেখিয়েছেন এরকম টাইপের ফিচার্স। সেখানে কিন্তু আমি অনেক লিমিটেশন পেয়েছি। তো আমাদের ওয়েবসাইট আমাদের যে প্লাগইন আছে এখানে লিমিটেশন কিন্তু নাই। আমি লিমিটেশন সম্পর্কে বলছি। যেরকম আমি সে সকল প্লাগইনস এ দেখেছি, যেরকম এখানে তাদের কিন্তু ভেরিয়েশন যে প্রোডাক্ট গুলো আছে সেই ভেরিয়েশন প্রোডাক্ট গুলা তাদের এই পপআপ এর মাধ্যমে কাট করা যায় না বা হচ্ছে চেক আউট করা যায় না। এবং সে সকল প্লাগইনে কিন্তু আপনি আ কোয়ান্টিটি চেঞ্জ করার কোনো অপশন নেই। তো আমি ১ম এ যেটা করছি এটা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল প্রোডাক্ট। তো আমি এখানে বাই নাও অপশনে ক্লিক করছি। তো ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রেও সেম ডিজিটাল ফিজিক্যাল প্রোডাক্ট যেভাবে আপনার থাকবে সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আ এখানে যদিও ২ টা প্রোডাক্ট কাট করা দেখাচ্ছে। সো আমি এটা আগেই করা ছিল। আমি এটাকে জাস্ট ক্রস মার্কটা আছে ক্রসে ক্লিক করলে এটা একবার লোড নিবে। এটা ইনস্ট্যান্ট হবে। সো আমাদের ওয়েবসাইট একটু স্লো। দ্যাটস হোয়াই আসলে একটু টাইম নিল। বাট এটা আপনি যখন আপনার ওয়েবসাইটে যদি ফাস্ট থাকে ইনস্ট্যান্ট হবে এটা। ঠিক আছে? জাস্ট শুধুমাত্র বাই নাও তে ক্লিক করলে ১ সেকেন্ড লোড নেবে। এরপরে যত কাজ হবে এখানে সব একদম ইনস্ট্যান্ট হবে, ইনস্ট্যান্ট। সো এখান থেকে বিলিং ডিটেইলস আবিজাবি সবকিছু এখানে ফিল আপ করার পরে আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে আমি যেহেতু আমি অ্যাডমিন প্যানেলে লগইন করেছি দ্যাটস ওয়াই এখানে দেখানো যাচ্ছে না। আমি একটা কাজ করছি। আমি ওয়েবসাইটটা অন্য একটা ব্রাউজারে রান করছি। তো আমি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা অন্য একটি ব্রাউজারে আমি ওপেন করে ফেলেছি। তো আমি আবারও প্রোডাক্টটা ওপেন করছি। আমি বাই নাও অপশনে ক্লিক করলাম। বাই নাও অপশনে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। ১ সেকেন্ড লোডিং নিয়েই আপনাকে পপআপটা দেখাচ্ছে। তো পপআপটা চলে আসছে এবং এখান থেকে আপনি নাম, নাম্বার, ডিটেইলস সবকিছু দিবেন। আ এরপরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ডিটেইলস দেখাচ্ছে। এবং হচ্ছে আমাদের শিপিং এর ক্ষেত্রে দেখেন এখানে আপনার শিপিং যেভাবে আসলে আপনি সেট করবেন সাধারণত আমরা ঢাকার ভিতরে বাইরে এইভাবে আমরা শিপিং গুলো সেট করি। তো শিপিং আমরা সাপোজ আমরা এখন দিব হচ্ছে ঢাকার ভিতরে। এখন বাইরে আছে তো, সো বাইরে আমাদের ৳১,০০০ র একটা প্রোডাক্ট এবং হচ্ছে গিয়ে টোটাল দেখতে পাচ্ছেন এখানে ৳১২০ হচ্ছে ঢাকার বাইরে দেওয়া আছে। সো টোটাল হচ্ছে ৳১,১২০ দেখাচ্ছে। সো আমি যদি এখন ঢাকার ভিতরে ক্লিক করি, ঢাকার ভিতরে ক্লিক করলে সাথে ১ সেকেন্ডের একটা লোড নিবেন। মানে এটা ইনস্ট্যান্ট হবে আরকি। সো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রাইস চলে আসছে ৳১,০৬০। এখন আরেকটা ব্যাপার হতে পারে যেরকম সাপোজ যে এখানে আমি মোবাইল নাম্বার দিলাম। ঠিক আছে? মোবাইল নাম্বার বা হচ্ছে আমি একটা কাজ করি আমি নামটা চেঞ্জ করি। যেরকম ডেমো দেওয়া আছে। সো এখানে হচ্ছে আমি ডেভ টেস্ট দিয়ে দিই। যেহেতু টেস্ট করছি। ডেভেলপার টেস্ট আরকি বলে ডেভ টেস্ট। তো একটা কাজ করছি আমি এখানে নাম পরিবর্তন করলাম। অনেকের প্রশ্ন হতে পারে যে এটাকে যখন লোডিং নিচ্ছে বা লোড নিচ্ছে একবার তো তখন কি আসলে এই নামগুলোকে আবার ফিল আপ করতে হবে কিনা? সো এটার কোনো টেনশন নাই। আমি দেখতে পাচ্ছেন নাম পরিবর্তন ডেমো থেকে আমি ডেভ টেস্ট করলাম। এখন আমি ঢাকার বাইরে আবার সিলেক্ট করছি। সো আবার একবার লোডিং নিচ্ছে এবং তারপরে পপআপটা আবার ওপেন হলো। দেখতে পাচ্ছেন এখানে ডেভ টেস্ট তো ডেভ টেস্টই আছে। সো অর্থাৎ আপনার কাস্টমার এক্সপেরিয়েন্সটাকে যতটা সম্ভব বেটার করা যায় আমরা সবকিছুই প্লাগইনে রেখেছি এবং আপনি কোয়ান্টিটি পরিবর্তন করবেন। সমস্যা নাই আমরা এখান থেকে সাপোজ ১০ টা প্রোডাক্ট আমরা কোয়ান্টিটি করব। সো আমরা ১০ লিখে দিয়ে আমরা জাস্ট সরে গেলাম। মানে ওটাকে ১০ লিখে এন্টার করলাম। এরপরে দেখতে পাচ্ছেন লোড নেওয়ার সাথে এখানে ৳১০,০০০ প্রোডাক্ট চলে আসছে। ঠিক আছে? সো প্রত্যেকটা ব্যাপার কিন্তু ডাইনামিক্যালি এবং সুন্দরভাবে হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে বিকাশ সিলেক্ট করা রয়েছে। সো আমরা সাপোজ বিকাশে না আমরা নগদে দিব। সো আমরা নগদ চেঞ্জ করলাম।
এটা একবার লোডিং নিবে এবং নগদটা ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন নগদ চলে আসছে, নগদ সিলেক্ট হয়ে গেছে। সাপোজ আমরা এখন নেক্সট গেটওয়েতে আমরা যাব, সমস্যা নাই। আচ্ছা, নেক্সট গেটওয়ে দিয়ে যদি অনলাইন পেমেন্ট করতে হবে হোয়াটএভার, আমি আপনাদেরকে যেহেতু আসলে ডেমো দেখাচ্ছি, সো থাকুক, নগদে থাকুক। আমরা আ দেখতে পাচ্ছেন এর উপরে সকল ডিটেইলস কিন্তু চেঞ্জ হবে না। এগুলো আগের মতোই থাকবে। এবং আপনার কাস্টমার এভাবে সুন্দরভাবে পারচেজ করতে পারবে। এই সকল ফিচার্স বা এই সকল লিমিটেশন গুলো অন্য যত আমি প্লাগইনস গুলা দেখেছি বা ফিচার গুলা দেখেছি, সেই সকল জায়গায় এই সকল আ আ লিমিটেশন গুলা ছিল। কিন্তু আমাদের প্লাগইনস এ এই ধরনের কোনো লিমিটেশন নেই। আপনি ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট সবকিছু একবারে করতে পারবেন। আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি একটা ডিজিটাল প্রোডাক্টও নেই। যেরকম ফিজিক্যাল প্রোডাক্ট ও টেস্ট প্রোডাক্ট ছিল। আমি একসাথে ৩ টা দেখাচ্ছি আপনাদেরকে। একটা কাজ করছি আমি, আ যেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশন প্রোডাক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ডেমো টেস্ট নামে একটা ভ্যারিয়েশন প্রোডাক্ট রয়েছে ৳২০০ থেকে ৳৩০০ রেঞ্জের, এবং সিলেক্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট অপশনস। তো আমি সিলেক্ট অপশনস এ ক্লিক করছি। সো এখান থেকে আমার সিলেক্ট করতে বলবে, যে আপনি যদি সাইজ থাকে, কালার থাকে। আ তো এখান থেকে আমি একটা অপশন সিলেক্ট করছি, ব্লাক। বাই নাও অপশনে আমরা ডিরেক্ট ক্লিক করব। বাই নাও অপশনে আমরা ক্লিক করলাম। বাইন অপশনে ক্লিক করলে আমাদের পপআপটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন যে পপআপটা ওপেন হয়েছে এবং এখানে ২ বার সিলেক্ট হয়ে গেছে। আমি ২ বার ক্লিক করেছিলাম। সো আমি একবার ক্লিক করলাম এবং ডেমো টেস্ট প্রোডাক্ট এগুলো থাকবে। অর্থাৎ হচ্ছে কি আমরা এখান থেকে আ ২ টা ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করলাম। একটা হচ্ছে ভ্যারিয়েশন প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন ডেমো টেস্ট ব্লাক কালার আমি সিলেক্ট করেছি। আরেকটা হচ্ছে টেস্ট প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সিঙ্গেল প্রোডাক্ট। ঠিক আছে? সো একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, একটা হচ্ছে ভ্যারিয়েশন প্রোডাক্ট। ২ টা আমরা একসাথে সিলেক্ট করলাম। কোন সমস্যা হয়নি আমাদের। এবং হচ্ছে আমরা এখান থেকে প্রাইসটা হচ্ছে আমরা ঢাকার ভিতরেই নিব। ঠিক আছে? ঢাকার ভিতরে আমরা ক্লিক করে দিচ্ছি। সো ঢাকার ভিতরে ক্লিক করে দিলাম। ওকে, ঢাকার ভিতরে যে প্রাইস আছে সেই প্রাইস অনুযায়ী আমাদের টোটাল প্রাইসটা দেখাচ্ছে এবং আমরা নগদে পেমেন্ট করব। আমরা চাইলে পেমেন্ট গেটওয়ে চেঞ্জ করতে পারি, সমস্যা হবে না। সো আমরা এখান থেকে আমরা টেস্ট পেমেন্ট একটা পেমেন্ট করে দিয়ে আমরা জাস্ট অর্ডার নাও তে ক্লিক করছি। সো অর্ডার নাও তে ক্লিক করলে ডিরেক্ট হচ্ছে আমাদের থ্যাংক ইউ পেজ যেটা আছে সেই পেজটাতে নিয়ে যাবে। আর আপনি আ এই যে প্লাগইনটা আছে, আমি ইতিমধ্যে বলেছি যে এটা আপনি প্রোডাক্ট পেজ এবং হচ্ছে আপনি সব পেজ আছে, এই ২ টা জায়গায় আপনি প্লাগইনটা শো করাইতে পারবেন। দেখতে পাচ্ছেন অর্ডার পারচেজ হয়ে গেছে, মানে প্লেস হয়ে গেছে অর্ডার, এবং সকল ডিটেইলস গুলো এখানে দেখাচ্ছে। থ্যাংক ইউ পেজ চলে আসছে। তো আমরা একটা কাজ করব, আমরা এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসি। আমরা এখন প্লাগইনস এর সেটিংস গুলা দেখি যে আসলে কিভাবে কি পরিবর্তন করা যাবে। প্লাগইনটা ইনস্টল করলে আপনি একবার নিচের দিকে দেখবেন যে পপআপ চেকআউট নামে অপশনটা চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। পপআপ চেকআউট এই অপশনে ক্লিক করলে আপনি এটার সেটিংস গুলাকে পরিবর্তন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। সো এখানে আপনি কি কাজ করতে পারবেন বা কি পরিবর্তন করতে পারবেন সবকিছু। এখানে মোটামুটি মেক্সিমাম জিনিসই আপনার ডিফল্ট দেওয়া থাকবে। আপনার তেমন কিছু পরিবর্তন করতে হবে না। তারপর আপনার যখন যেটা প্রয়োজন হয় আপনার ওয়েবসাইটের ব্র্যান্ডিং অনুসারে আপনি চেঞ্জ করবেন। যেরকম আমাদের এখানে বাই নাও বাটন কালারটা এখানে আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ড অনুযায়ী এখানে কমলা কালার দেওয়া আছে, অরেঞ্জ কালার। সো আপনি এটাকে পরিবর্তন করে আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী আপনি চেঞ্জ করে নিবেন। এই লেখার আবার আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বাই নাও বাটন ফন্ট সাইজ। ঠিক আছে? এটা হচ্ছে পিক্সেলে। সো আমি ১৩ পিক্সেল দেওয়া আছে। আপনি এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন আপনার ইচ্ছামত। তারপর দেখতে পাচ্ছেন বাই নাও বাটন রেডিয়াস। রেডিয়াসটা হচ্ছে মূলত কার্ভ শেপটা। দেখতে পাচ্ছেন আমি একটু ওয়েবসাইটে যাই। তো ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে কার্ভ শেপ রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড, এই রাউন্ডটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে হচ্ছে আপনি আমাদের এখানে 20 পিক্সেল দেওয়া আছে। সো আপনি এটা আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটার প্যাডিংটা আপনি পরিবর্তন করতে পারবেন। চিকন, মোটা যেভাবে আপনি চান এরকম, যদিও এগুলো ডিফল্টে থাকবে তারপরেও আপনার মতো করে আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে সব বাটন হচ্ছে গিয়ে সব পেজে যে বাটনটা আছে সেটা যদি আপনি মার্জিন দিতে চান। সো আর এটা কিভাবে কাজ করে, প্রথম হচ্ছে টপ, রাইট, বটম হচ্ছে লেফট। এটা কিভাবে দেখবেন, এই যে এখানে লেখা আছে প্রথমে যে টপ, তারপর হচ্ছে রাইট, বটম, লেফট, ঠিক এইভাবে এখানে সেটিংসটা করা আছে। সো আপনি এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে শো বাই নাও অন শপ অর আর্কাইভ পেজ। তো আপনি যদি এটা টিক মার্ক করেন তাহলে হচ্ছে আপনার শো আর্কাইভ পেজে আপনার বাটনটা দেখাবে, বাই নাও বাটনটা। আদারওয়াইজ আপনি দেখাবে না। আপনি যদি চান না দেখাক তাহলে এটাকে আনচেক করে দিবেন। সো আমি চেক রাখছি। এরপরে দেখতে পাচ্ছেন যে অর্ডার প্লেস বাটনের টেক্সটটা আমি এখানে বাংলায় রেখেছিলাম। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে অর্ডার করুন এই লেখাটা কিন্তু আপনি অর্ডার প্লেস বাটনটাতে দেখাতে পারবেন। সো আমরা যদি একটা প্রোডাক্ট ওপেন করি, সাপোজ আমি একটা প্রোডাক্ট ওপেন করলাম। আচ্ছা, এটা না। আমি অন্য একটা প্রোডাক্ট ওপেন করি। ওপেন করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট ওপেন হইছে এবং এখান থেকে আপনারা একবার নিচে চলে আসলে দেখতে পারবেন যে এই যে অর্ডার করুন এটা বাংলায় লেখা আছে। ঠিক আছে? এই অর্ডার করুন লেখাটা বাংলায় লেখা আছে। এই জিনিসটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আপনি এখানে বাংলা, ইংরেজি যেভাবে চান লিখে দিতে পারবেন। এটার কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। প্লেস অর্ডার বাটন কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে অর্ডারের যে ফন্ট সাইজটা আপনি পরিবর্তন করতে পারবেন এবং হচ্ছে এটারও আপনি প্যাডিংটাকে পরিবর্তন করতে পারবেন। সো এগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি দেখালাম যে আপনার ব্র্যান্ডিং অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী আপনার ওয়েবসাইটে যদি বাংলায় লেখা থাকে আপনি বাংলায় করলেন, ইংরেজিতে থাকলে ইংরেজিতে করলেন।
আশা করছি আমাদের যে প্লাগইনটা বর্তমানে যে ভার্সনটা রয়েছে এটাতে আপনি কোনো লিমিটেশন পাবেন না। এখান থেকে আপনি অন্য ওয়েবসাইটে যেরকম কার্ট করার পরে বা হচ্ছে গিয়ে চেকআউটে গিয়ে আপনার কোয়ান্টিটি পরিবর্তন করার অপশন নাই। কিন্তু আমাদের প্লাগইনটা কিন্তু এখানে কোয়ান্টিটি পরিবর্তন করার অপশনও রয়েছে। সো আপনি একবারে মানে বলতে পারেন যে পুরো একটা পারফেক্ট সলিউশন আপনি পেয়ে যাচ্ছেন। আর আমাদের ওয়েবসাইটটা একটু স্লো দেখতে পাচ্ছেন। আমাদের একটু সার্ভারে একটু প্রবলেম আছে। সো আপনি যদি আসলে ওয়েবসাইট থেকে আসলে প্লাগইনটা পারচেজ করতে আসেন, তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরে কাজ করবেন। সো আমাদের এক ইউজারের একটা ওয়েবসাইটে আমি একটু দেখাচ্ছি। জানি না উনি আসলে প্লাগইনটা আপডেট করেছেন কিনা। বর্তমানে যে ভার্সনটা দেখেছেন এটা আপডেট ভার্সন। আপনারা ডাউনলোড করলে আপডেট ভার্সনই করবেন। উনাকেও জানানো হয়েছে বা আপডেট ভার্সনের নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো উনি আপডেট যদি করে তাহলে হয়তো আমরা দেখতে পারবো। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে উনার ওয়েবসাইটটা অনেক ফাস্ট। ঠিক আছে? এই কারণে আমি দেখাচ্ছি যে আপনার ওনার যদি ওয়েবসাইটটা আপনি একটু চেক করেন যে অনেক ফাস্ট কাজ করবে। যেহেতু আমাদের ওয়েবসাইটটা একটু স্লো এইজন্য একটু স্লো কাজ করছিল। তো আমি একটা প্রোডাক্টে ক্লিক করছিলাম, অর্ডার করে ক্লিক করলাম। ক্লিক করলাম ১ সেকেন্ড লোডিং নিয়ে যে ওপেন হয়ে গেছে। এরপরে উনার ওয়েবসাইটে দেখুন উনি যেভাবে বিলিংটা সেট করেছে সেভাবে দেখাচ্ছে যেমন ঠিকানা, ফোন নাম্বার, ঠিক আছে? এভাবে। আমাদের ওয়েবসাইটে কিন্তু ঠিকানা ছিল না। এবং হচ্ছে গিয়ে এখানকার সাবটোটাল দেখাচ্ছে ঢাকা সিটির বাইরে ভিতরে উনার মতো করে দিচ্ছে। আমরা জাস্ট সাপোজ এখানে চেঞ্জ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন ১ সেকেন্ডে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ? ১ সেকেন্ডে মানে জাস্ট ১ সেকেন্ডে না ইনস্ট্যান্ট। আমি জাস্ট ক্লিক করলাম এই যে ওপেন হয়ে গেল। ক্লিক করলাম ওপেন হয়ে গেল, হ্যাঁ? আমি এখান থেকে ক্লিক করি যে ওপেন হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট। তারপর সাপোজ আমি এখানে কোয়ান্টিটিটা চেঞ্জ করব। আমি এখানে কোয়ান্টিটি 10 দিয়ে দিলাম। ঠিক আছে? কোয়ান্টিটি 10 দিলাম, এন্টার করলাম। এই যে ইনস্ট্যান্ট কিন্তু আপডেট হয়ে গেছে। সো এজন্য বললাম যে আপনার ওয়েবসাইট ফাস্ট থাকলে এগুলো ইনস্ট্যান্ট হবে। বাট লোডিং টাইমে ১ সেকেন্ড জাস্ট টাইম নিবে। তো আমরা এইভাবে ডেভেলপ করেছি এবং বিকাশ পেমেন্ট আমি ক্লিক করলাম। বিকাশ পেমেন্ট, এই যে বিকাশ পেমেন্ট সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এখানে নাম্বার দেই নাই। আচ্ছা থাকুক দরকার নাই। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। সো উনি হচ্ছে আপডেট করেনি। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো অনেক কিছু আপডেট করা হয়েছে। উনি এগুলো আপডেট করেনি। মানে আপডেট ভার্সনটা উনি ইনস্টল করে নাই। আপডেট ভার্সন ইনস্টল করলে কাজ হয়ে যাবে। সো আম এই তো আমি আপনাদেরকে জিনিসটা বোঝাইতে চাচ্ছিলাম যে আপনারা প্লাগইনটা যদি পারচেজ করেন আশা করছি আপনাদের ইউজার এক্সপেরিয়েন্সটা ভালো হবে এবং হচ্ছে পারচেজের রেটটা বা রেশিওটা বাড়বে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।